নমস্কার, সাবেকি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এলাম নতুন একটি আনকমন রেসিপি, যেটাকে বলা হয় তেহারি। এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি ডিশ। তো আজকে কম সময়ে কম উপকরণে দেখতেই পাচ্ছেন। তো ফার্স্টে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি পাতলা করে। এখানে দুটো আলু দিয়েছি, আমি ছোট ছোট করে দিয়েছি। এইখানে আছে আপনার আদা, রসুন আর হলো লঙ্কা, তিনটে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এইখানে আছে আপনার 800-র মতো মাংস। এটা আমি অ্যাকচুয়ালি এই রেসিপিটাতে আপনার চিকেন বা মাটন আপনারা যাই দেবেন না কেন, ছোট ছোট পিস করতে হয়, কিন্তু আমি এখানে একটু মিডিয়াম সাইজের পিসই রেখেছি, বেশি ছোট করিনি। আর এইখানটায় আছে হলো টক দই। এইটা হলো আপনার আমি ফোড়নে দেওয়ার জন্য রেখেছি 3-4টে তেজপাতা, একটু দারচিনি, এলাচ 4টে, আর কিছু 4টের মতো আপনার লবঙ্গ। তো চলুন ঝটপট এবার বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি রেসিপি। যেহেতু আমি ফার্স্টে আলুটা ভেজে নিয়েছি, এবার আমি দেখতে পাচ্ছ আমি একটা সসপ্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য আমার এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে পেঁয়াজটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই চ্যানেলে যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, তো আশা করি অবশ্যই তোমরা ভিডিওটা আমাদের ফুল দেখবে এবং আমাদের চ্যানেলে বন্ধু হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমাদের বলবো ভিডিওটা ফুল দেখবে, কেননা ভিডিও যদি তুমি ফুল না দেখো তবে কিন্তু এক্সাক্ট যে রেসিপিটা হচ্ছে সেটা কিন্তু তুমি পারবে না, হয়তো কিছু স্কিপ হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করা আদা রসুন লঙ্কার বাটা। দেখতে পাচ্ছ পেঁয়াজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 50% হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চাল, এখানে 600 চাল আছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটুখানি আমি এটাকে কষিয়ে নেব। এই যে এটা হলো যে স্পেশাল মশলাটা তেহারির জন্য, এটা আমি করে রেখেছিলাম। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। এটাই কিন্তু মেন আপনার মশলা, এটাতেই কিন্তু একটা স্পেশাল গন্ধ বেরোবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল যেটা তেহারি হয় সেটা। কষিয়ে এবার আমি চালটা দিয়ে দেবো এর সাথে। আপনারা যদি চান তাহলে কিন্তু চিকেনটাকে তুলে যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভির মধ্যে চালটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর চিকেনটা ঢেলে নিতে পারবেন। কিন্তু আমি যেটা করছি সেখানে চিকেনটাকে একবার করে এর সাথে আমি কিন্তু চালটা মিশিয়ে দিয়ে আমি একটুখানি কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। এটা একটু শর্টকাট মেথড, এটাই কিন্তু তাড়াতাড়ি হয়। আপনারা কিন্তু যে কোনো ইচ্ছে আপনাদের মতো আপনারা করতে পারেন। এবার আমি চালটা দিয়ে দেবো এর সাথে। চালটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু যা গ্রেভিটা ছিল সেই গ্রেভির সাথে কিন্তু আমি রাইসটাকে মিশিয়ে নিয়েছি। মোটামুটি আপনার 3-4 মিনিট আমি এটাকে ভালো করে একটু কষিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি যে জলটা আমি গরম করতে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ন্যাচারাল কালার এসছে তেহারি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 600 এখানে নিয়েছি, আমি 1200 মতো জল নিয়েছিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে এবার আমি এর সাথে 2 চামচ
গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচা লঙ্কা যেটা আমি থেতো করে নিয়েছি, এই লঙ্কাটা আমি দিয়ে দেবো। আপনারা কেটে দিলেও পারেন বা গোটা দিলেও পারেন, কিন্তু আমি পার্সোনালি আপনাদের বলবো লঙ্কাগুলো যদি থেতো করে দিন তাহলে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। আলুগুলো দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর সাথে। এবার এটাকে আমি মোটামুটি 20 মিনিটের মতো আমি একদম ধিম আঁচে এটাকে বসিয়ে রাখবো। ঢাকনাটা আমি ঢেকে দিলাম। এবার আমি একদম আঁচটাকে কমিয়ে দেবো, কমিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য আমি এটা। বন্ধুরা, 20 মিনিট পর আমি চলে এলাম। এবার ফাইনালি আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। কিন্তু রাইসও খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের রেসিপি, স্পেশাল তেহারি। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা তারা নতুন নতুন ভিডিও পেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো ভালো খাবার খাবেন। আমি ফাইনালি সার্ভ করে আমি আপনাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি।